আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি যাচ্ছি আমার ছোট ফুপ্পির বাসায়। সে অনেক অসুস্থ, তাকে দেখতে যাব। আজকে যেহেতু মঙ্গলবার, আমার হাজব্যান্ডের মার্কেট বন্ধ, তাই আমরা আজকে যাব সিদ্ধান্ত নিয়েছি। তো আমার হাজব্যান্ড বাজার থেকে আরও বাজার করে এসেছে বাসার জন্য, সে সাথে ফলও নিয়ে আসছিল, তাই বাসা থেকে আমরা বের হয়েছি। আর আমি লিফটে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমরা আমার বাসার নিচে থেকে একটি রিক্সা নিয়ে ফার্মগেট চলে যাব। ফার্মগেট থেকে আমরা এয়ারপোর্টের গাড়িতে উঠব, মানে বাসে করে যাব আজকে। আমাদের বাবুকে যেহেতু বাসায় রেখে যাচ্ছি, আমরা অনেক শর্ট টাইম নিয়ে যাচ্ছি। ফুপি অনেকদিন যাবতই অসুস্থ, তাকে দেখতে যাব যাব বলে আর সময় হচ্ছে না। তাই আজকে যেহেতু ছুটির দিন, মঙ্গলবার, মার্কেট বন্ধ, তাই আজকে আমরা যাচ্ছি। এই তো চলে আসলাম আমরা ফার্মগেট খামার বাড়ি ভিআইপি রোড চলে আসলাম। তো এখান থেকে আমরা বাসে উঠবো, বাসে করে আমরা যাব। আর যেহেতু আজকে মঙ্গলবার, জ্যামজট অনেক কম ছিল ঢাকা শহরের এই দিকটাতে। তারপর আর কি বাসে বসে একটু ভিডিও করতেছিলাম। আর আমার হাজব্যান্ড তো মোবাইলের প্রতি খুবই আসক্ত, সে সারাক্ষণ মোবাইল আর মোবাইল। তারপর একটু ভিডিও করে নিলাম, তাকে তাকাতে বললাম। আমরা চলে আসছি এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট থেকে নেমে আবার একটি মিশুক নিয়ে নিয়েছি কাওলা, মানে এয়ারপোর্টের কাওলাতে আমার ফুপি থাকে। তারপর আর কি এয়ারপোর্টের থেকে মাত্র 10-15 মিনিট সময় লাগে রিক্সাতে করে। আর আমরা এই যে তাদের বাসার সামনে চলে আসলাম। এখন তারা দোতলায় থাকে, আমরা বাসার ভিতরে যাব আর সব কিছু নিয়ে। আর আমার ফুপি জানে না যে আমরা তাদের বাসায় আসবো আজকে। রুমের ভিতরে ঢুকতে না ঢুকতেই সে কিন্তু বিছানায় শুয়ে পড়ছে। তো আমি তাকে বললাম যে কেন তুমি শুয়ে পড়ছো, উঠে বসো। তো তার হাতে যেহেতু একটি মোবাইল আছে, তাকে কি আর খুঁজে পাওয়া যাবে? তাই তাকে একটু উঠতে বললাম, সে আমার হাত ধরে আর উঠলো না। তারপর কি ফল কেটে দিল আন্টি এদিকে। আর দুপুরের খাবার খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল। আমরা যেহেতু দুপুরের পরে বের হয়েছি বাসা থেকে, দুপুরের খাবার খেয়েই কিন্তু বের হয়েছি। তারপর কি হালকা পাতলা একটু এই ফলই খেলাম। আর আমার ফুফাতো ভাই খুব লজ্জা পাচ্ছিল, তাকে ভিডিওতে নিচ্ছিলাম দেখে সে মুখ ঢেকে রাখছে আমার ব্যাগ দিয়ে। তারপর কি একটু দুষ্টামি করতেছিল, এর ফাঁকে সে আর তার দুলাভাই, আমার ফুফাতো ভাই আর তার দুলাভাই একটু বাজার থেকে আবার চিপস কিনে নিয়ে আসছে। এই হচ্ছে আমার ফুপ্পি, সে অনেক অসুস্থ ছিল। তারপর আর কি এদিকে ফুপ্পি একটা আচারের বক্স বের করে দিল, বার্মিস আচারের। তো একটু খেলাম, ভালোই ছিল আচারটা। আমি আবার আচার পেলে আর কিছুই লাগে না খেতে। আমি যতবার ফুপ্পির বাসায় যাই ততবারই ফুপ্পি আমাকে আচার বের করে দেয়। তার বাসায় অনেক আইটেমের আচার থাকে। তারপর আর কি এই যে যে চামচগুলো দেখতেছিলেন ফুপ্পি আমাকে খেতে দিচ্ছিল, তো সেই চামচগুলো অনেক ইউনিক ছিল। তো ফুপ্পিকে বললাম যে আমার এই চামচগুলো অনেক ভালো লেগেছে। তো ফুপ্পি আমাকে একটি টিস্যু দিয়ে এই চামচগুলো দিয়ে দিল বাসার জন্য, আমিও নিয়ে আসলাম। ফুপ্পিকে দেখে তারপর আমরা বাসার জন্য রওনা দিলাম আর চলে আসলাম ফার্মগেট সুন্দর পানিপুরি বিক্রি করতেছিল, খেয়ে নিলাম এক প্লেট। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।